তিন প্রকার আমল আছে যারা আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে বারবার তর্ক করতে থাকবে, আপিল করতে থাকবে বান্দাকে জান্নাতে ঢোকানোর জন্য। এক নম্বর হলো সূরাতুল মুলক, দুই নম্বর হলো যাদের নাবালক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই সন্তানদেরকে আল্লাহ পাক পাওয়ার দিবেন ছোট্ট অবস্থায় তাদের মা বাবার জন্য সুপারিশ করতে। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজাকেও আল্লাহ পাক সুপারিশ করার ক্ষমতা দিবেন। চার নম্বরে আরেকটা সুপারিশ করার ক্ষমতা পাবে, সেটা হলো এই 30 পারা আল কোরআন। যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে রঙিন করেছে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করেছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের রাজ চেয়েছে, এই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে থাকার কি কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নেই। বিপক্ষে থাকার সুযোগ নেই আমরা স্বীকার করি, কিন্তু এই কোরআনের বিপক্ষে যারা আইন পাশ করেছে, কোরআনের বিপক্ষে যারা একের পর এক কোরআন আয়াতকে অস্বীকার করেছে, কোরআনের যে কতগুলো আয়াত নিষিদ্ধ করা হয়েছিল আমরা এই খবর কিন্তু অনেকে রাখি না। কোরআনের আয়াত কায়দা কৌশলে কতগুলো যে পাল্টিয়ে ফেলেছিল, আমি যদি বলি আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যে কোরআনের আয়াত একটা নয়, একটা শব্দ নয়, যদি একটা অক্ষরকেও আপনি অস্বীকার করেন আপনি কাফের, সরাসরি কাফের। কাদিয়ানীরা যে কাফের, আপনাদেরকে অস্বীকারের মতো কেউ আছেন এখানে? কাদিয়ানীরা কাফের, সবাই জানি আমরা। কাদিয়ানী কি পুরা একটা আয়াত অস্বীকার করে? না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এত বড় একটা আয়াত, কিন্তু তারা পুরো আয়াতকে স্বীকার করে, শুধু খাতামান নাবিয়্যিন, এই খাতামান নাবিয়্যিন শুধু এই শব্দটা তারা অস্বীকার করে, যে নবীজি খাতামান না, নবীজি আখিরি নবী না, নবীজি শেষ নবী না, তারপরেও নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানীও হলো নবী। শুধু এইটুকু স্বীকার না করার কারণে তারা আজকে কাফের। গোটা পৃথিবীর আলেম ওলামা এক ফতোয়ার উপরে তারা নির্ভরশীল, এক ফতোয়ার উপরে তারা আছে।